गुड आफ्टरनुन बंधुरा डिलाइट उइथ बंधुरा तो अनेक अनेक शुभेच्छा भालोबासा जानिए ब्लग स्टार्ट करलाम। तो एखन जाচ্ছি दिदिर बाड़ी। এখন আমার দিদির বাড়ি যাওয়া আসা লেগেই থাকবে, কারণ পার্লার আমার ওখানেই। ঠিক আছে, তো চলো এখন যাব। কিন্তু দোকানের পাশে যে কলটা আছে না, ওটা 4টের সময় জল আসে। তো এখন দিদির বাড়ি যাব, দিয়ে দিদির বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে জামা কাপড় চেঞ্জ করেই খাওয়া দাওয়াটা করব, কারণ আমার ঠাকুরকে বাড়ি মানে পার্লারে পুজো দিতে হবে। তো সে কারণে খাওয়া দাওয়া করে জামা কাপড় চেঞ্জ করে দোকানে যাব। দোকানে গিয়ে তারপরে দোকান পরিষ্কার করে, মানে পুজো হয়েছে তো কালকে, ওই বাসন টাসন বার করেছি, কিছু জিনিস আছে সেগুলো সব নিতে হবে। পুজো টুজো হয়ে যাওয়ার পর অনেক কাজ থাকে তোমরা জানো। তো সেইগুলো সব শোকেস টোকেস পরিষ্কার করে, মানে ওপরটা কালকে পরিষ্কার করেছি, সেগুলো সব পরিষ্কার করে ঠাকুরের জলচৌকি রেখে দিয়ে তারপরে দিদির বাসনগুলো ফ্ল্যাটে এসে মেজে, ঠাকুরের বাসনগুলো তো মাজা হয়নি, ওগুলো সব মাজবো, মেজে তারপর ব্যাগে করে নিয়ে নিমাইদাকে দিয়ে পাঠিয়ে দেবো, দিয়ে আমি বাড়ি চলে আসবো। তারপর এসে আমাকে পিউর বাড়ি যেতে হবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর এখন তো যাতায়াত চলবেই। আর এখন ওই ভদ্রলোকের সঙ্গে, মানে যে দাদার পার্লার আর কি দোকান, সেই দাদার সঙ্গে অনেক কথা আছে, গ্লোসাইন বোর্ড করবো, এ করবো। ভাই বলছে ওনাকে দিয়েই করিয়ে নে, খালি ডিজাইনটা আমি কি হবে না হবে বলে দেবো। এরকম এখন চলবে। আশা করছি তোমাদের আশীর্বাদ যদি থাকে তাহলে আর 15-20 দিনের মধ্যেই একদম পার্লার সাজিয়ে গুছিয়ে বসে যাব। ঠিক আছে, তো চলো, তোমরা তো আমার সাথে থাকছোই, তোমরা দেখতেই পাবে। এখন রাখছি, এখন যাব মেট্রো। তার আগে মেট্রোতে পয়সা আছে, কিন্তু এই কদিন যে ভীষণভাবে যাতায়াত হলো এই সপ্তাহখানেক ধরে। তো অবশ্য 2 দিন গাড়িতেই গেছি, একদিন গেছি আমি 3 দিন 4 দিন মেট্রোতেই গেছি, মেট্রো থেকে অটো করে গেছি। আর বাদ বাকিটা একদিন গাড়িতে গেছি, একদিন ভাইয়ের বাইকে গেছি। যেদিন টাকা পয়সা দিতে গেছিলাম সেদিন বাইকে গেছিলাম ভাইয়ের সঙ্গে। তো এই আর কি, সোমবার দিন তো গেছিলাম ভাইয়ের সঙ্গে, বাইকে গেছিলাম। আর শুক্রবার দিন গাড়িতে গেলাম, মানে ভাই নিয়ে গেল। তো এই আর কি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অবশ্য আজকের ভিডিওটা খুব একটা বড় হবে না, কারণ আমি যখন দোকান পরিষ্কার করি না, আমার সঙ্গে কেউ থাকে না, ক্যামেরা মানে ওইভাবে আমি শ্যুট করতে পারি না। আর নিমাইদার অত ন্যাক নেই, ও ধরবেও না, বললেও ধরবে না। তো সেই কারণে যদি বলে একটু ভিডিও করে দে, তো ধরবে না। তো সেই কারণে আমি ভিডিও করা হয়তো হবে না। দোকান পরিষ্কার করার পর তোমাদের সঙ্গে কথা বলবো। মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি, মেট্রোতে উঠবো। তো বন্ধুরা দেখো, মেট্রো আসছে। হ্যাঁ, মেট্রো এসে গেছে, মেট্রোতে করে যাবো তেমন। তো বন্ধুরা দেখো, আর এটাও নতুন নাইটি, দেখছো তো? এই নাইটিটাও কিনেছি, মানে আমার ছিল, আমি কিনেছি। তো এখন একটা একটা করে নাইটি ভাঙছি। কত নাইটি এখনও যে পড়ে রয়েছে আমার ঘরে, তারই হত্যা নেই। তোমরা কেউ কিনলে বলো যদি নাইটি কেনো, বেশি দাম না, 130-এর মধ্যেই আমার নাইটি শেষ। ঠিক আছে, তো চলো এটাটা ইয়ে করলাম। যারা আমার পরিচিত আছে তারা যদি বলো তারা কিনতে পারো, যারা সোশ্যাল মিডিয়ায় দেখবে, যারা দূরে থাকো, তারা ওকে চেনো না জানো না, তারা কি আর কিনবে? তো চলো বন্ধুরা, এখন একটুখানি বসি, মেয়েকে বললাম নুন চিনি জল করে নিয়ে, তারপরে খেয়ে দিয়ে যাবো ইয়েতে, দোকানে। ঠিক আছে, চলো রাখছি। তো
তো ছোটো মেয়ে 4:20 থেকে না 4:30 থেকে পড়া আছে, সেই জন্য খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর আমি দেখো এখানে বসে আছি। আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, বুঝলে? সেটা হচ্ছে, দেখো আমাদের মেয়ে কিন্তু 11-এ পড়ে, কিন্তু ও কিন্তু সত্যি কথা বলতে এখনও পর্যন্ত বাচ্চাদের মতো কার্টুন দেখে। তোমরা দেখবে, দেখো তোমাদের কার্টুন দেখাচ্ছি, দেখো টিভিতে দেখো কার্টুন চলছে, আর ও কিন্তু খাচ্ছে আর কার্টুন দেখছে। ও ফোনটা কিন্তু সত্যি দরকারেই ব্যবহার করে। আর ও ফোনে কি দেখে জানো? সেটা হচ্ছে ও দেখে মেকআপ, আঁকা, তারপরে এই সমস্ত। এখানে আছে ডাল, তো জ্বর এসছে, রান্না বান্না করে নিয়েছে, চচ্চড়ি, বেগুন ভাজা। এটা কি রে? ওটা হলো আলু ভাজা হবে। এটা ঝিঙে আলু পোস্ত। এই হচ্ছে রান্না বান্না। আর এখানে মামনি খাচ্ছে, খুব ভালো মেয়ে। ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। পোস্ত খাবে না? বাবা কি জোর, ভাতে নিবি না? একটুখানি দে। विश्वास नहीं हो रहा। अब जबकि आप बूढ़े हैं, अब तुम्हारे पोकेमॉन की खासियत भी पानी है, तुम दूसरा पोकेमॉन इस्तेमाल कर सकती हो। और तुम फिर से ऐसा कोई पोकेमॉन चुनोगी जो पानी में कमजोर हो जाता है। स्ट्रॉन्ग बनाना ওকে তুললে আমার ভিউয়ার্স করবে গোপাল ভাতে। पोकेमॉन जो कमजोर है पर जिसकी ट्रेनिंग এখানে ভাত। जीत सकता है। এটা কি চচ্চড়ি রে? कुछ तो ওটা सिखाना উচ্ছে होगा। কুমড়ো আর বেগুন। पोकेमॉन की ट्रेनिंग কুমড়ো বেগুন, এখানে পটল আলু ভাতে। किसी मैच के लिए पोकेमॉन को चुनना होता है। एक बेहतरीन पोकेमॉन ट्रेनर को ये सब पता होता ব্যাস, है। এই হচ্ছে খাওয়া দাওয়া। Pokémon, जाओ। ওরে যাবা। করেছি আমি 20 থেকে 10 নিয়ে कुछ আসলাম। चीजें होती है जिसे आप स्कूल में नहीं सीख सकते और ये एक बहुत ठीक वैसे जैसे ऐश ने किया। जिगर, शायद हमारी मुलाकात किसी दिन पोकेमॉन लीग মিডিয়ার লাগাবে না বলছি, নিচে নিচে জায়গা রাখবে কোনে সেখানে। নিচে কোথায় রাখবে? ওই যে দেখেছি আমি। চোখ একটা ছোট করে বড় করে। বন্ধুরা, এই বেরিয়ে গেছি নিমাইদার, আমি এখন যাচ্ছি দোকানে। দোকানে ঠাকুরের ফুলমালা টুলমালা সব তুলবো। প্যাকেটটা না নিলে আর ফুলমালা তুলবো কী করে? তাহলে তোকে জল, তোকে দিচ্ছি, চল তুই জল চৌকিটা তুলে দে। হ্যাঁ জল চোখে তুলে দিলে তুই প্যাকেটটা নিয়ে আয়। তো তারপরে যাই হোক, ওখান থেকে গঙ্গায় যাবি নিমাইদা, গুলো দিয়ে আসি। দেখ আমি খরচা করে নিয়ে যাবো তোকে। না চল না, কুটি কাটে গিয়ে ফেলে দিয়ে চলে আসি। না ওখানে কোথায় রাখবো তাহলে আবার? চল অটো করে চলে যাই, বেরিয়ে গিয়ে কুটি কাটে ফেলে দিয়ে চলে আসি। ততক্ষণ ধূপটা দোকানে দেবো। দেখি কি আছে, কত আছে। ওই হোম আর নারকেল ফারকেলগুলো আছে, ওগুলো ফেলতে হবে। হোমের জিনিস আর নারকেল। এখানে ভাঙা কি যাবে? এখানে পুকুর ধারে না, পুকুর ধারে ফেলতে বারণ করেছে মানুষ। আমি বললাম গঙ্গায় তো ফেলতে দেবে না, গঙ্গার সাইডে ফেলবো। বললো না, কেন ফেলতে দেবে না, তুমি দুম করে গিয়ে ফেলে দেবে। বালি টালিগুলো পাড়ে ফেলে দিও, নারকোল আর ঘরটা গঙ্গাতে ফেলতেই হবে। যা পাচ্ছে বলে যাচ্ছে। তো এই জন্য এখন যাচ্ছি দোকানে। দোকানটা ঠাকুরের থালা গ্লাস আনতেই ভুলে গেছি, ঠাকুরকে একটু খেতে দেবো। যাক, আজকে একটু ধূপবাতি আর ধুনো দিয়ে দিই। ধুনো দিয়ে তারপরে দিদি ঘরে এসে বাসন টাসন মেজে একবার গঙ্গায় গিয়ে ওগুলো ফেলে দিয়ে আমি বেরিয়ে চলে যাই। আর চল। হয়ে গেছে? মায়ের ঘরে লাস্টে চলো দোকানে যাই। দোকানে গিয়ে দাদার সঙ্গে কথা বলবো গ্লোসাইন বোর্ডে। ঘর দোর সব পরিষ্কার করে নিয়েছি, এগুলো ঢোকাবো তোমার চেয়ার টেয়ারগুলো। তো আর এখানে সব ফুলমালা তুলে নিয়েছি, যা মেক করেছে। নিমাইদাকে বলছি একটু চ। আর এখানে দেখো, আজকে থালা গ্লাস আনতে আমি ভুলে গেছি, ঠিক আছে? সেই কারণে থালা গ্লাস যেহেতু আনতে ভুলে গেছি, সেই কারণে আজকে একটু ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিলাম। নিয়ে কালকে এলাচদানা থালা গ্লাস নিয়ে তারপরে একটু ধূপকাঠি আর বাতি দিয়ে দিলাম খালি। আজকে না খেয়েই থাক, কালকে থেকে জল দেবো ঠাকুরকে, ঠিক আছে? এই আমার ঠাকুরের র্যাক এইখানে আছে, মানুষ বলে গেছে এখানে করতে, এখানে করব। চলো এবার চেয়ারগুলো ঢোকাই। বাসন টাসন মেজে দিয়ে গেলাম, আর এখানে এসে গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে দিয়েছি। নিমাইদার আমি এসেছিলাম, আর এই দেখো আমার জামা কাপড় সব পার্লার ধুয়ে টুয়ে ভিজে গেছিলো, তাই কেচে দিলাম। আর এখানে এক সেট ছিল, দাঁড়াও, এখানে এই জামাটা কালকে নিয়ে এসেছিলাম, এটা ছিল, এটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে আর এখন সব জিনিসপত্র কিছু আবার নিয়ে যাচ্ছি। দরজা বন্ধ করছে। এবার আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে আমার পিউর কাছে যেতে হবে, ঠিক আছে? আর এই ঝাঁটাটা থাক, কালকে নিমাইদার দোকানে দিয়ে আসবো পরে, ঠিক আছে? এই আর কি।
তো চলো এখন পার্লারে যাই, যদি চেয়ারগুলো আজকেই ঢুকিয়ে দিতে পারি আজকেই সাইজ করে ঢুকিয়ে দিয়ে বাড়ি চলে যাবো। চলো পরে আসছি। তো বন্ধুরা এসে সন্ধে টন্ধে দিলাম, হাত মুখ দিয়ে সন্ধে দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি পিউকে ট্যান রিমুভ করতে। তো ট্যান রিমুভ হাঁপাচ্ছি কিরম দেখছো, ট্যান রিমুভ করে তারপরে বাড়ি আসবো। আর তার আগে কালকে পুজোর প্রসাদটা ছোটো মাইমা চেয়েছিল, এই প্রসাদটা ছোটো মাইমাকে ফোন করি, ছোটো মাইমাকে প্রসাদটা দিয়ে দেবো। তো চলো পিউর বাড়ি গিয়ে কথা হচ্ছে। আসার সঙ্গে সঙ্গে লুচি আলুর দম দিয়ে দিচ্ছে, এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর কাজ করছি। বন্ধুরা এইমাত্র দেখো এখনো ব্যাগ রাখতে পারিনি, পিউর বাড়ি থেকে এলাম। আর পিউর বাড়ি থেকে আসার পথে আন্টিদির সঙ্গে একটু কথা বলছিলাম, তারপর পুতুলের সঙ্গে একটু কথা বলছিলাম। পুতুল কালকে বিয়ে বাড়ি যাবে, সাজবে, পুতুলকে সাজাবো। আর তোমার ডল একটু কি চুলে স্ট্রেটনিং করবে, ওর একটু স্ট্রেটনিং করে দেবো, যাই হোক এইসব করে দেবো। তো সেই জন্য কালকে যা কথা বলার ওখানে বলে তারপরে আমি এখানে চলে আসবো, ঠিক আছে? 5:30 5:30টার মধ্যেই, 5টা 5:30টার মধ্যেই চলে আসবো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিও কী হচ্ছে না হচ্ছে, কতটুকু হচ্ছে কী হচ্ছে না হচ্ছে সে তোমরাই বুঝতে পারছো, আমিও বুঝতে জানি না কতটুকু কী হচ্ছে। তো চলো সাথে থাকো। আর যতদিন পার্লারটা খুব শিগগিরই ওপেনিং করবো, তার জন্য তো বুঝতেই পারছো পুঁজিরও দরকার, সময়েরও দরকার, সব কিছুর দরকার। যদিও বা সব কিছু খরচা আমার ভাই করছে, তো আমাকে তো পরিশ্রম করতেই হবে, যেহেতু কালকে গ্লোসাইন বোর্ডের কথা বলতে যাব, তারপরে একটা পার্লারের রেড চার্ট দিয়ে একটা বানাবো, সেগুলো কথা বলতে যাব। মেয়ের সঙ্গে কীভাবে কি করবে না করবে সেগুলো আলোচনা করব, মানে দিদির বড় মেয়ের সঙ্গে, ও বার করে দেবে সেগুলো। এই আর কি কী হবে, প্রিন্ট কী হবে, মানে গ্লোসাইন বোর্ডে কী ছবি দেবো না দেবো সেগুলো ও সব নেট দিয়ে বার করে দেবে। তো অনেক কাজ আছে, এসবগুলো করে তারপরে আমি পারলে ভাবছি একটু সকাল সকালই চলে যাবো, 12:30 1টা করবো না, সকাল সকাল চলে গিয়ে তারপরে আবার 4:30 5টার মধ্যে বেরিয়ে চলে আসবো, এই আর কি। তো আর কি, সবাইকে টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যদি ভালো থাকি তোমরাও এই কামনা করো, সবাইকে টাটা।